বলুন বলুন কি কারণে আজ আপনারা আমার কাছে এসেছেন? ক্যাপ্টেন টরাস, আমাদের কাজ করবার সব লাটে উঠেছে, আর কোনো কাজ আমরা করতে পারছি না। ইয়েস ক্যাপ্টেন টরাস, এইভাবে চলিলে আমাদের না খাইয়া মরিতে হইবে। এই বাঁটুল আমাদের পুরো শেষ করে দিল। কিন্তু আমরা ওকে শেষ করিতে পারিলাম না। কত ট্রাই করিলাম, গুলি ছড়িয়া, মিসাইল ছড়িয়া, বোম মারিয়া, কিন্তু কোনো কিছুতেই কিছু করা হইল না। জানি জানি, আমি সব জানি, আর তাই তো এমন এক উপায় বের করেছি। বাঁটুলের আমার হাত থেকে বাঁচতে পারবে না। কি উপায় বের করেছেন বলুন ক্যাপ্টেন টরাস? হ্যাঁ বলুন ক্যাপ্টেন টরাস। বলছি জেন্টলম্যান, বলছি, সবাই আপনারা আমার কথা মন দিয়ে শুনুন। ইউ আর ওয়ান্ডারফুল মিস্টার টরাস, ওয়ান্ডারফুল। আপনার বুদ্ধির কোনো তুলনা নাই। বুদ্ধি বলে লজ্জা দেবেন না, বলুন আমার দুর্বুদ্ধির কোনো তুলনা নেই। এবার আর আমার মারণাস্ত্র থেকে বাঁটুল বাঁচতে পারবে না, কিছুতেই পারবে না। চিরদিনের মতন বাঁটুলের সব ক্ষমতা, শক্তি আর বুদ্ধির শেষ হবে। হাঁচি দেবার আর সময় পেলি না, সবে মাছিটা ধরতে গেলাম আর তুই হাঁচি দিয়ে মাছিটাকে উড়িয়ে দিলি। দেখ, আর ভালো লাগে না। কত কষ্ট করে শিকার করা প্র্যাকটিস করছি, বাড়িতে যদি এমন হাঁচি দেওয়ার লোক থাকে তবে শিকারি কেন? কোনো কিছুই আমার হওয়া হবে না রে। তাই এত হাসির কি হলো শুনি? তুই যা বললি তাতে হাসবো না তো আর কি করবো বল বিচ্ছু, আমার তো হাসি থামছেই না। আরে বাবা, একজন বিশাল বড় শিকারী হওয়ার জন্য তুই কিনা জাল দিয়ে মাছি ধরছিস। হ্যাঁ ধরছি। আরে ছোট জিনিস ধরা সব সময় কঠিন, তাই আমি প্রথমে ছোট ছোট জিনিস শিকার করা প্র্যাকটিস করছি, যাতে ভবিষ্যতে বড় বড় জিনিস শিকার করতে কোনো অসুবিধা না হয়, বুঝলি? তুই তোর কাজ কর আর আমাকে মাছি ধরে ধরে শিকারের হাতটা পাকাতে দে। হ্যাঁ পাকা। আমি ততক্ষণ বরং অঙ্ক করে অঙ্কের মাথাটা একটু পাকিয়ে ফেলি। এই দেখো না মাটুলদা, বিচ্ছুটা কি শুরু করেছে তখন থেকে। এই বিচ্ছু, পড়াশুনো ফেলে তুই এসব করছিসটা কি? মাছি ধরা প্র্যাকটিস করছি বাটুলদা। চুপ কর, আর একটা বাজে কথা বলেছিস তো কান টেনে একেবারে ছিঁড়ে ফেলবো। একদম চুপ করে দুজন অঙ্ক করতে বস। ঠিক আছে মাটুলদা। তুই আর বাটুল্লা মিলে যতই আমাকে বাধা দেবার চেষ্টা কর না কেন, আমাকে তোরা আটকাতে পারবি না। পৃথিবীতে সবচেয়ে বেশি মাছি শিকার এই বিচ্ছু শর্মাই করবে, এই কথা বলে দিলাম, মনে রাখিস। ওরে বাবা, মাছি শিকার বলে আর বেশি বাড়াবাড়ি করিস না তো বিচ্ছু। বাটুলদা কিন্তু রেগে গেলে তোকে একেবারে বাড়ি থেকেই বের করে দেবে এবার। ওইসব বাড়ি থেকে বের করে দেবার কথা বলে আমার ভিতরে শিকারী হবার যে আগুন দাউ দাউ করে জ্বলছে তাকে কেউ নেভাতে পারবে না।
এই দেখ বাচ্চু, আমি কত কত মাছি ধরে এই কাঁচের ঘরে আটকে রেখেছি। ওদের ছেড়ে দে না বিচ্ছু। ভাবতো এরকম বন্দি অবস্থায় থাকতে ওদের কত কষ্ট হচ্ছে। ওদের ধরতে আমারও তো অনেক কষ্ট হয়েছে, সেই কষ্ট বুঝি তুই দেখতে পাসনি? সেই কষ্ট ওদের বন্দি থাকার কষ্টের থেকে অনেক কম বিচ্ছু। ভালো কথা বলছি, শোন বিচ্ছু, ওদের ছেড়ে দে বলছি। না, কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। আরে ওই দেখ বিচ্ছু, ওই মাছিটা কেমন ছোট থেকে বড় হয়ে উঠছে। দেখ দেখ দেখ। ওরে বাবারে, আমার ধরা মাছি যে আমাকেই মারতে ছুটে আসছে। ওরে বাবারে, ও বাটুলদা আমাকে বাঁচাও, চুরে আমাকে বাঁচা রে। এই রাক্ষসে মাছিটা আমাকে মেরে ফেলবে রে, আমাকে বাঁচা। বাঁচাও, বাঁচাও, আমি ডুবে গেলাম, আমাকে বাঁচাও। বাঁচাও, 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 আমি ডুবে গেলাম, আমাকে বাঁচাও। বিচ্ছু, হ্যাঁ, কে 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 কি কোথায় কেন কেন? কি হলোটা কি? এই তো আমি বাচ্চু। কি হয়েছেটা কি বিচ্ছু? কিসের স্বপ্ন দেখছিলিস? মাছি মাছি, এই 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 ऐसा বড় একটা মাছি আমাকে তাড়া করেছিল। তারপর আমি মাছিটার তাড়া খেতে খেতে পুকুরে গিয়ে ছবাস করে পড়লাম। পুকুরে পড়লি? ওট ওট, হতচ্ছাড়া, তোর মাছির তারা খেয়ে পুকুরে পড়া আমি বের করছি। লাগছে লাগছে বাটুল্লা, খুব লাগছে, ছেড়ে দাও গো। আর কোনো কথা না বলে এখন ভালোই ভালোই ঘুমিয়ে পড়। কালকে স্কুলে গিয়ে মন দিয়ে পড়াশুনো করতে হবে, কথাটা মনে রাখিস। ইকিরে বিচ্ছু, এত বেলা হয়ে গেল, বাঁটুলটা তো এখনো ঘুম থেকে উঠছে না। তাই তো রে বাচ্চু, 12টা বেজে গেল, কিন্তু বাটুল্লা তো এখনো ঘুম থেকে উঠছে না রে। বাটুল্লা, ও বাটুল্লা, বাটুল্লা গো। না না, এবার মনে হচ্ছে বটব্যাল স্যার আর ডাক্তারবাবুকে ফোন করতে হবে। হ্যাঁ, তাই কর বাচ্চু। বাটুল্লা, ও বাটুল্লা, বাটুল্লা। হ্যালো বাটুল, সর্বনাশ হয়ে গেছে। শহরে পরপর ব্যাংক ডাকাতি হচ্ছে, ট্রেন ডাকাতি হচ্ছে, প্লেন হাইজ্যাক হয়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি থানায় এসো বাটুল, তুমি ছাড়া ওদের ধরা আমার পক্ষে সম্ভব নয়। হ্যালো হ্যালো বাটুল, তুমি কোনো কথা বলছো না কেন? দারোগা বাবু, আমি বাচ্চু বলছি। বাচ্চু, আরে বাবা পোডটা তাড়াতাড়ি বাটুলকে দাও, সময় চলে যাচ্ছে। দারোগা বাবু,
বাটুলদা তো এখনো ঘুমোচ্ছে। সেই কখন থেকে কত করে ডাকছে, কিন্তু কিছুতেই ঘুম থেকে উঠছে না। সে কি, সকাল পেরিয়ে দুপুর হতে চললো, পাটুল এখনো ঘুমোচ্ছে? তোরা চিন্তা করিস না, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। সে কি, সকাল পেরিয়ে দুপুর হতে চললো, পাটুল এখনো ঘুমোচ্ছে? তোরা চিন্তা করিস না, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি। উফ, তুমি যা ভয় পাইয়ে দিয়েছিলে বাটুল। যাক সে কথা, শোনো, আমাদের শহরে পরপর 5টা ব্যাংক ডাকাতি হয়ে গেছে, ট্রেন ডাকাতি হয়ে গেছে। শুধু তাই নয়, 2টো প্লেন হাইজ্যাকের খবরও এসেছে। এবার তুমি না সাহায্য করলে ওই গুন্ডাদের তো আমরা ধরতে পারছি না বাটুল। ইয়া 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 এমন চাল চেলেছি যে বাটুলের সব খেলা শেষ 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 শেষ। ও আর কোনোদিন আমাদের কোনো কাজে বাধা সৃষ্টি করতে পারবে না। আমরা এখন মনের সুখে চুরি করব, ডাকাতি করব, যা খুশি করব। কারো কিছু করার নেই। আমাদের 1 নম্বর শত্রু ওই বাটুল আজ আমার কাছে পরাজিত। Cheers for Captain Tora! হিপ 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 হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। তুমি তাড়াতাড়ি চলো বাটুল, আমার কাছে খবর আছে এখনো একটা ডাকাতের দল আমাদের শহরের সব সোনার দোকানে ডাকাতি করছে। তুমি তাড়াতাড়ি গিয়ে ওদের ধরো বাটুল। কিন্তু আমার মাথাটা যে কেমন ঝিমঝিম করছে দারোগা বাবু, আমি যে শরীরে কোনো শক্তি পাচ্ছি না। আমি তোমাকে হারিয়ে দিয়েছি বাটুল। তুমি আমার কাছে হেরে গেছো, হেরে গেছো, হেরে গেছো। ও মাই গড, বাটুল বাবুর কি হলো? না 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 না, আমাকে এক্ষুনি ওনাকে নিয়ে ওনার বাড়িতে পৌঁছে দিতে হবে। না না না, আমি আর পারছি না। আমার যে কি কষ্ট হচ্ছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না দারোগা বাবু। কিন্তু কেন যে এমন হচ্ছে আমি তো কিছুতেই বুঝতে পারছি না। আমাকে আপনি ক্ষমা করবেন, ওই ডাকাতের দলটাকে আমি ধরতে পারিনি। না 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 না, তুমি কেন ক্ষমা চাইছো বাটুল? আসলে তো দোষটা আমারই। তোমার শরীর খারাপ দেখেও তোমাকে ডাকাতের দল ধরতে পাঠানোটা আমার অন্যায় হয়েছে। আসলে ওদের কাছে সব আধুনিক আধুনিক অস্ত্র আছে। শুনে আমি ভেবেছিলাম তুমি ছাড়া ওদের গ্রেপ্তার করা অসম্ভব। আমি বলি কি, তুমি বিশ্রাম করো আর গরম গরম দুধ খেয়ে নাও, দেখবে তাহলে তোমার শরীরটা আবার ঠিক হয়ে যাবে। এই বাচ্চু, তুই এক্ষুনি বাটুলের জন্য দুধ গরম করে নিয়ে আয়। হ্যাঁ, দুধ দুধ আমি এক্ষুনি নিয়ে আসছি দারোগা বাবু, এক্ষুনি দুধ নিয়ে আসছি। আমি বরং থানায় গিয়ে দেখি ওদিকে আবার কি হলো। এখন শরীরে বল ফিরে পাচ্ছি, কিন্তু হঠাৎ করে শরীরে কি হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। এমন ঘুম তো আমার আগে কোনোদিন হয়নি। তুমি ওসব নিয়ে ভেবো না বাটুলদা, তুমি বরং এই তো দুধটা খেলে এবার বরং একটু শুয়ে বিশ্রাম নাও।
ওই মাছিটাকে তোমার গায়ে বসতে দিও না বাটুল্লা, তখনও এই মাছিটাই তোমার কপালের উপরে বসেছিল। তাড়াতাড়ি একটা কাঁচের জার নিয়ে আয় বিচ্ছু, আমি মাছিটাকে ধরবো। নিয়ে আসছি বাটুল্লা। ও বাটুলদা, তুমি অমন করে মাছিটাকে দেখছো কেন গো? তা দেখবে না? তোর মনে নেই আজ সকালে মাছিটা বাটুল্লাকে কামড়ে কেমন করে উড়ে গেল? কি বললি বিচ্ছু? এই মাছিটাই সকালে আমার গায়ে বসেছিল? হ্যাঁ বসেছিল তো, আর তারপরে উড়ে চলে গেল। আবার তুমি বাড়িতে ঢুকতেই এখন আবার এসেছে। বাটুল্লা ভাবো, একবার শুধু মানুষেরাই নয়, মাছিরাও তোমাকে কত ভালোবাসে। এবার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। কি ব্যাপার গো বাটুলদা? এই মাছির কামড়েই আমি ওরকম ভাবে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু এই মাছি এলো কোথা থেকে সেটা আমাকে এবার খুঁজে বার করতে হবে। মাছিটাকে দেখে আমি নিশ্চিত যে এটা কোনো সাধারণ মাছি নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। বাটুল, তোকে আমি শেষ করব। তার মানে আমার সন্দেহটাই সত্যি প্রমাণিত হলো, এটা কোনো সাধারণ মাছি নয়। এখন যে কোনো উপায়ই হোক আমাকে মাছিটা ধরতেই হবে। বাটুলদা, তুমি একা যেও না, আমরাও তোমার সাথে যাব। না, তোরা বাড়িতেই থাক, আমি একাই যাব। তার মানে কি গুহার ভেতরেই লুকিয়ে আছে এই মাছি রহস্যের চাবিকাঠি? তার মানে কি গুহার ভেতরেই লুকিয়ে আছে এই মাছি রহস্যের চাবিকাঠি? আয় 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 আমার মাছি, আয় আয় রে মাছি আয়। আমি জানতাম তুই বাটুলকে শেষ করেই আসবি, আমি জানতাম। না না না, বাটুলকে কেউ শেষ করতে পারে না। বাটুলকে যারা শেষ করতে চায় তারাই শেষ হয়ে যায়। একে আমি কি দেখছি? বাটুল? হ্যাঁ, সত্যি করে বল, বাটুল না বাটুলের ভূত? বল 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 বল। না 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 না, এ হতে পারে না। এই টরাসের মাছির বিষাক্ত কামড় থেকে বাটুল কিছুতেই বেঁচে থাকতে পারে না। আমি তো বেঁচেই আছি, শুধু একটু ঘুমিয়ে পড়েছিলাম। এবার তুই নিজের কথা ভাব টরাস। এই তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এখনই বাটুলকে মেরে ফেলো। ইয়েস ক্যাপ্টেন টরাস। তবে রে, এবার দেখ তোদের আমি কি হাল করি। এবার তোর কি হবে টরাস? তোকে আমার হাত থেকে কে বাঁচাবে বল? আমার ওই বিষাক্ত মাছি তোর হাত থেকে আমাকে বাঁচাবে। মাছি যা যা যা, তুই এখনই বাটুলকে শেষ করে দে। তোর সাঙ্গপাঙ্গরাও নেই, আর বিষাক্ত মাছিও নেই। এবার কি হবে?
তোমাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ বাটুল। আজ তোমার জন্যই ক্যাপ্টেন টরাস সহ পৃথিবীর খুব খারাপ ও ভয়ঙ্কর লোকেদের আমরা গ্রেপ্তার করতে পেরেছি, আর ওই ভয়ঙ্কর বিষাক্ত মাছির হাত থেকেও মুক্তি পেয়েছি। শুধু বাটুল্লাকে ধন্যবাদ দিলে হবে না, আমাকেও ধন্যবাদ দিতে হবে দারোগা বাবু, কারণ মাছি শিকারটা আমি শুরু করেছিলাম, কিন্তু আর মাছি শিকার করব না বাবা, খুব শিক্ষা হয়েছে। একেই বলে ঠেকে শেখা, কি তাই না?